নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এগ ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। বাচ্চারা এই ধরনের জিনিস খেতে খুবই পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি। ছুরির সাহায্যে আলুটাকে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কিন্তু একটু চৌকো চৌকো করে কাটতে হয়, তাই আলুটা যখন কাটতে হবে তখন একটু মোটা মোটা করে আলুটাকে কাটতে হবে। ঠিক এই রকম সাইজ করেই আলুটাকে কেটে নিতে হবে। দেখুন, আলুগুলো আমি কিন্তু একদম ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় সেই রকম করেই কেটে নিয়েছি। এইভাবেই আলুগুলো কেটে নিয়ে এগ ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলবো। আমি 3টে আলুই এই একইভাবে কেটে নেব। 3টে আলুই আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 3 থেকে 4 বার ভালো করে জলে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে করে ভালোভাবে জলটা ঝরে যাবে। জলটা আরও ভালোভাবে যাতে ঝরে যায় তার জন্য আমি এর মধ্যে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে নুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এই নুন মাখিয়ে রাখা আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেব। এবারে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে আলুগুলোকে রেখে দিয়েছিলাম যাতে করে সমস্ত জলটা কাপড়টায় টেনে নেয়। আলুর গায়ে কিন্তু আর একটুও জল নেই। আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা। এবারে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবারে অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার, ময়দা আর সমস্ত উপকরণগুলোকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আরও 1 চামচ ময়দা অ্যাড করে দিলাম। আমি মোট 3 চামচ ময়দা এর মধ্যে অ্যাড করলাম। আলুর সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলোই দেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। আমি এবারে চামচের সাহায্যে এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। দেখুন, এক সাইড কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে অন্য সাইডটাও আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এগ ফ্রেঞ্চ ফ্রাই। এগ ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। তাহলে দেখলেন তো এগ ফ্রেঞ্চ ফ্রাই বানানো কত সহজ আর কত অল্প উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এগ ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।